আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে একটা রাস্তার ভিডিও নিয়ে এসেছি। আসলে এটা শুধু রাস্তার ভিডিও না, এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখতে পাচ্ছেন এইটা মূলত 12 মাইল থেকে কুষ্টিয়া ত্রিমোহনী যে রাস্তাটা, এই রাস্তাটাও অত্যন্ত সুন্দর একটি রাস্তা। তো শুধু সুন্দর রাস্তায় বলবো না, এখানে গত 3 দিন আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেটা কয়েকজন ছেলে একত্রিত হয়ে 3-4টা বাইক নিয়ে ভিডিও করছিল এবং রেস করছিল। এই রেস করতে যাই একটি দুর্ঘটনা ঘটে যায়। একটি মোটরসাইকেলের পিছনে টাচ লেগে পিছনের গাড়ি পড়ে যেয়ে দুজন সাথে সাথে মৃত্যুবরণ করে। যে ড্রাইভার ছিল, সিটে বসা ছিল, সে জায়গায় মৃত্যুবরণ করে এবং পিলিয়ন্স রাস্তার সাইডে পড়ে পরবর্তীতে হসপিটালে যায় মারা যায়। তো আমি সকল অভিভাবকদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা বাচ্চাদেরকে গাড়ি দেওয়ার একটা বয়সসীমা আছে, মিনিমাম 16 থেকে 17 বছর বয়স না হলে গাড়ি দিবেন না, এবং তাদের মাথার মধ্যে এই জিনিসটা বুঝিয়ে দেবেন যে তাদের জীবনের মূল্যটা কতটুকু। এই যে অসুস্থ প্রতিযোগিতা করতে যায় জীবনটা রাস্তায় রেখে যাওয়া, এটা আসলেই কাম্য না আমাদের জন্য। সকল পিতামাতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে গাড়ি দিবেন, কিন্তু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন তাদের জীবনের মূল্যটা কতটুকু। তাই আমি এই রাস্তার ভিডিওটা করলাম। রাস্তাটা আসলেও খুব সুন্দর। আসলে গাড়ির পিক আপ টেনে ধরে রাখতেই মন চাই, এত সুন্দর রাস্তা। রাস্তা সরকার আমাদের জন্য করেছে দ্রুততম সময়ে যাওয়ার জন্য, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করার জন্য নয়। এই জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আমরা যারা রাস্তায় গাড়ি চালাই, অবশ্যই রাস্তায় একটা লিমিটেশন দেয়া থাকে, রাস্তায় কতটুকু স্পিডে গাড়ি চালাতে হবে, কোথায় কেমন চালাতে হবে, এই দিকগুলো অবশ্যই আমরা নির্দেশনাগুলো মেনে চলবো। আর যারা লাইসেন্স পাননি তারা অবশ্যই হাইওয়েতে অসুস্থ প্রতিযোগিতা করবেন না। আর বাচ্চাদেরকে অবশ্যই গাড়ি দিবেন না, লাইসেন্স না হলে কখনোই হাইওয়েতে বাচ্চাদের হাতে গাড়ি দিবেন না। গাড়ি প্রত্যেকটা বাচ্চাদেরকেই চালাতে হবে, কিন্তু তার নির্দিষ্ট একটা বয়স সীমা আছে, সেই বয়সে আসলে তখন আপনারা তাদেরকে গাড়ি দিবেন। তাই প্রত্যেকটা অভিভাবকদের উদ্দেশ্যে আমি উদারত আহ্বান জানাবো, কোনো দিনও কোনো বাচ্চা যদি জিদও করে, আপনারা তারা সেই সব বাচ্চাদেরকে গাড়ি দিবেন না হাতে। দিলেও নিজের দায়িত্বে নিজের সাথে থেকে সেইভাবে গাড়ি চালানো, যেভাবে নিয়ম ঠিক সেইভাবেই গাড়ি চালাতে বাধ্য করবেন। তা না হলে গাড়ি কখনোই দেবেন না, কারণ মোটর সাইকেলের আর এক নাম কিন্তু বলা হয় মরণ সাইকেল। কারণ এইটা 2 চাকার উপরে চলে। দেখেন, যদি কোনোভাবে একটা ইটের উপরেও 100 কিলো স্পিডে বা 80-90 কিলো স্পিডে উঠে যায়, তাহলে কিন্তু মরণ নিশ্চিত। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে অনুরোধ করব, আপনারা কখনোই আপনাদের বাচ্চাদেরকে গাড়ি হাতে তুলে দিবেন না, সঠিক নিয়ম না মানা সত্ত্বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।